শাহিনের মুখে বাংলা শুনে আপনি বেশ অবাক হয়ে যেতে পারেন। দূর থেকে বুঝতে পেরেছিলেন বাংলাদেশের সাংবাদিক। বাংলাদেশের সাথে পাকিস্তানি ক্রিকেটারদের বেশ ভালো সম্পর্ক রয়েছে। শহীদ আফ্রিদি তো বাংলাদেশকে নিজের সেকেন্ড হোম বলে দাবি করেন। এবার তারই জামাই বাংলাদেশিদের দেখে ঠাট্টার সুরেই বাংলাতে বসতে বললেন। এখন অবধি বাংলাদেশ সফরে খুব বেশি আশা হয়নি শাহিনের। মোটে 2টি টেস্ট আর 1টি টি20 খেলেছেন বাংলার মাটিতে। যদিও সব ফরম্যাট মিলিয়ে সব ভেন্যুতে 11 বার বাংলাদেশের মুখোমুখি হন পাক এই পেসার, আর তাতেই বাংলাদেশ দলের অনেকের সাথে তার সম্পর্কটা মধুর হয়। সেখান থেকেই হয়তো বাংলা ভাষাতেও কিছুটা রপ্ত করে ফেলেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। এবারের বিশ্বকাপের আগে পাকিস্তান বোর্ডের সাথে শাহিন শাহ আফ্রিদির বেশ ভুল বোঝাবুঝি হয়েছিল। মূলত শাহিন এবং পিসিবির মধ্যে একের পর এক এমন কাণ্ডের শুরুটা হয় অধিনায়কত্বকে ঘিরে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। পরবর্তীতে টেস্ট দলের অধিনায়ক করা হয় শান মাসুদকে। টি20তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে। শাহিনের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচে টি20 সিরিজে 4-1 ব্যবধানে হারে পাকিস্তান। সেই এক টেস্টে শেষ হয়ে যায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে শাহিনের অধ্যায়। চলতি বছরের মার্চের দিকে বিভিন্ন গণমাধ্যমে ভাসতে থাকে টি20 বিশ্বকাপের আগে বাবর আজমকে নেতৃত্বে ফেরানোর গুঞ্জন। পরে সে গুঞ্জনকে সত্যি করে দিয়ে ঠিকই পাকিস্তানের নেতৃত্বে ফিরেছেন বাবর আজম। অধিনায়কত্ব হারিয়েছেন শাহিন। পরে পিসিবি নিজেদের প্রেস বিজ্ঞপ্তিতে শাহিনের বক্তব্য প্রকাশ করে, যেখানে শাহিন বাবরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। কিন্তু পরে জানা যায় শাহিন এমন কোনো কথাই বলেননি। বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ শাহিন পাল্টা বক্তব্য প্রায় দিয়ে ফেলেছিলেন। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেন পিসিবির সভাপতি মহসিন নাকভি। শাহিনের সহ অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিবেদনে ক্রিকইনফো আরও জানিয়েছিল, সহ অধিনায়ক হিসেবে শাদাব খানের নামও এসেছিল আলোচনায়, যিনি এর আগে এই দায়িত্বে ছিলেন। তবে ব্যাটে বলে তার পারফরমেন্স ওঠানামার মধ্যে থাকায় একাদশে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন, যার ফলে শাদাবকে বিবেচনায় আনা হয়নি। মোহাম্মদ রিজওয়ানের নামও আলোচনায় আসলেও আরও তরুণ কাউকে সহ অধিনায়ক করতে চেয়েছিল বোর্ড, তাই রিজওয়ানের নামও কাটা পড়েছে। শেষমেশ সহ অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।